হ্যালো বন্ধুগণ, কেমন আছেন আপনারা সবাই? আজকের ভিডিওতে আমরা আলোচনা করে নেব যুব সাথী প্রকল্প সম্বন্ধে, যেটা সবে মাত্রই ঘোষণা করা হয়েছে। আপনাদের এই প্রকল্পে কোন কোন ডকুমেন্টস লাগবে, কবে থেকে আবেদন করা যাবে এবং কারা কারা যোগ্য রয়েছে, আজকের ভিডিওতে এই প্রকল্প নিয়ে আমরা আলোচনা করব। তো বেশি দেরি না করে চলো শুরু করা যাক ভিডিওটা। আপনাদেরকে সর্বপ্রথম বলে দিই যে 21 থেকে 40 বছর পর্যন্ত যার বয়স রয়েছে তারাই কিন্তু আবেদন করতে পারবেন। তবে তারা কিন্তু মাধ্যমিক পাস থাকা দরকার। মাধ্যমিকের যদি নিচে থাকে তাহলে তারা কিন্তু আবেদন করতে পারবেন না। কমপক্ষে মাধ্যমিকের উপর যত পড়ালেখা পর্যন্ত থাকুক না কেন তারা আবেদন করতে পারবে। এবার বলে দিই কোন কোন ডকুমেন্টস লাগবে আপনাদেরকে। মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে, এডমিট লাগবে এবং আপনাদের আধার, ভোটার, ব্যাংকের বই। তবে বন্ধুরা, এই প্রকল্প করার জন্য আপনাদের একটা শর্ত রয়েছে। সেই শর্তটা যুক্তিসহ নয়, কিন্তু আমাকে ভালো লাগেনি, কিন্তু এই শর্তটা রাখা হয়েছে। শর্তটা হচ্ছে যে যারা যারা কৃষক বন্ধু পাচ্ছেন তারা কিন্তু এই প্রকল্প আবেদন করতে পারবেন না। এটা কিন্তু আমাকে নিজে খারাপ লেগেছে। যেখানে সিভিক ভলেন্টিয়াররা বা আশা কর্মীরাও কৃষক বন্ধু টাকা পেয়ে নিচ্ছে, সেখানে কিন্তু যুব সাথী প্রকল্পে আপনারা আবেদন করার জন্য কৃষক বন্ধু কিন্তু পাবেন না। যদি কৃষক বন্ধু থাকে তাহলে যুব সাথী প্রকল্প পাবেন না। এবার আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে এই প্রকল্প আগস্ট মাস থেকে চালু করা হবে। আগস্টের আগে কিন্তু চালু করা হচ্ছে না। 2026-এ নতুন সরকার গঠন হওয়ার পর এই প্রকল্পটা চালু করা হবে, তার আগে কিন্তু এই প্রকল্প চালু করা হচ্ছে না। ধন্যবাদ।